হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাইস্কুল। তোমাদের সকলকে হাইস্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আমাদের ফার্স্ট সেমেটিভ এক্সামে যা কোশ্চিন এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে আমাদের স্কুল সিঙ্গিমারি চন্দ্রদেব হাই স্কুলের কোশ্চিন। তোমাদের স্কুলে যদি এখন পরীক্ষা না হয়ে থাকে তাহলে তোমাদের এই কোশ্চিনগুলো দেখে যেতে পারো, এর মধ্যে তোমাদের কমন আসলেও আসতে পারে। তো দেখো আমাদের কি আছে, ফুল মার্কস হচ্ছে 30 নাম্বার আর সময় হচ্ছে 1 ঘন্টা। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার, বরফ গলনের লিনতাপ কত? 100 ক্যালোরি পার গ্রাম বা 80 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম বা 212 ক্যালোরি পার গ্রাম। উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে বরফ গলনের লিনতাপ। 2 নম্বর দেখো, খাবার লবণের সংকেত কি? খাবার লবণের সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl। আচ্ছা, ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17। কত? 17। রাতে দেখতে অসুবিধা হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে রাতে দেখতে অসুবিধা হয় বা রাতকানা রোগ হয়। 5 নম্বরটা, কোন খনিজ মৌলের অভাবে গলগণ্ড বা গায়টার রোগ হয়? সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। 2 নম্বর চলে যাচ্ছে আমরা, এক কথায় উত্তর দাও। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক পরমাণুর মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যাকেই সেই পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তোমাদের বইয়ে আছে সংখ্যাটা। 2 নম্বর দেখো, ফেরিক ক্লোরাইডের সংকেত লেখো। ফেরিক ক্লোরাইডের সংকেত হচ্ছে FeCl3। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। কত? 2। এটা তোমাদের বইয়ে আছে, সবগুলাই বই আছে, 90 নম্বর পাতায় আছে, তোমরা দেখে নিও। ভিটামিন সি এর দুটো উৎস। ভিটামিন সি এর উৎস হচ্ছে যে কোনো টক জাতীয় ফল, যেমন মনে করো তোমরা কমলা লেবু দিতে পারো, কাঁচা আম দিতে পারো, তারপরে যে আপেলও হবে, বা যে কোনো ফল, এক কথায় ভিটামিন সির হচ্ছে উৎস। তারপর দেখো 5 নম্বর, খাদ্যতন্তুর দুটি উৎস। এটা তোমাদের পেজ হচ্ছে 153তে আছে, তোমরা দেখে নিও। খাদ্যতন্তুর উৎস হচ্ছে সজনা ডাঁটা আছে, তারপরে হচ্ছে ভাত বা চাল, তারপরে আছে তোমাদের যে কোনো আর কি যেখান থেকে তন্তু জাতীয় জিনিস পাওয়া যায়, যেমন পুঁই শাকও হবে, তারপরে মনে করো তোমাদের কুমড়োর ডাঁটা হবে বা বাঁধাকপি হবে, এগুলো সবই হবে। ঠিক আছে, তারপর দেখো শূন্য স্থান পূরণ করো। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, কলুচুনের সংকেত হচ্ছে CaOH ব্র্যাকেটে 2, CaOH, CaOH ব্র্যাকেটে 2। ঠিক আছে, এবার HCl এর সম্পূর্ণ নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, লিপিডের একটি উৎসের নাম লেখো। লিপিড বা ফ্যাটের উৎস হচ্ছে তেল, ঘি। ঠিক আছে, এগুলো হচ্ছে লিপিডের উৎস। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠে প্রায় 3% জল মিষ্টি জল। কয় শতাংশ? 3%। 3% হচ্ছে মিষ্টি জল। তারপর দেখো ঘ নম্বরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে যে 1 নম্বর, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তোমাদের এটা 13 নম্বর পাতায় আছে, তোমরা একটু দেখে নাও। 13 নম্বর পাতা, এই দেখো 13 নম্বর পাতায় দেওয়া আছে মাটির কলসির জল ঠান্ডা থাকে। আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ গ্রহণ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এই হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর করে আছে এখানে। তারপর দেখো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের মধ্যে সম্পর্ক। এটা বইয়ের মধ্যে দেখো তোমাদের 6 নম্বর পাতায় আছে। এই দেখো এই সম্পর্কটা তোমরা এক কথায় লিখতে পারো, অথবা যদি করে দেখো তাহলে আরও বেশি ভালো। C/5 = F - 32/9, এটা হচ্ছে আসল সম্পর্ক। ঠিক আছে, এটা তোমাদের যদি করে দেখাও তাহলে বেশি ভালো। ঠিক আছে, চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেন। একটি ক্ষার ও একটি অ্যাসিডের নাম। একটি ক্ষার হচ্ছে NaOH আর সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। ঠিক আছে, বা অন্য অ্যাসিডও লিখতে পারো তোমরা, ক্ষারের জায়গায় আলাদাও লিখতে পারো, KOH, এটাও হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এটা সালফিউরিক অ্যাসিড লিখলে হবে H2SO4। ঠিক আছে, আর অনেক অ্যাসিড আছে, তোমরা যে কোনো একটা নাম লিখবে। প্রোটিনের 4টি উৎসের নাম লেখো। প্রোটিনের উৎস তোমাদের বইয়ের মধ্যে আছে 145 পেজে মনে হয়। প্রোটিনের উৎস হচ্ছে ডিম, তারপরে হচ্ছে মাংস, মাছ, তারপরে যে কোনো হচ্ছে দানাদার শস্য যেরকম ডাল ইত্যাদি। ঠিক আছে, মেরাসমাস রোগের কারণ কি এবং ওই রোগে আক্রান্ত রোগীর লক্ষণ কি? বই আছে 158 পাতা, আমরা দেখে নিব। 158 পাতা, 158। এই যে দেখো তোমাদের বই আছে, এই যে রোগীরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেরাসমাস রোগী। কী লক্ষণ দেওয়া আছে দেখো, পাশের ছবিতে শিশুটি লক্ষ্য করো, দেখে শিশুটির উপসর্গগুলি নিচে লেখো। দেহের, এখানে শূন্যস্থান দেওয়া আছে, আমরা শূন্যস্থান পূরণ করছি। দেহের পেশিগুলো যথাযথভাবে গঠিত হয়নি, হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো, হাত পাগুলো খুব সরু। শিশুদের এই অপুষ্টিজনিত রোগটি হলো মেরাসমাস। খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে, উভয়ের অভাবে ঘটলে এই রোগ হয়। তাহলে রোগের কেন রোগটা হয়, কী বলেছে যে মেরাসমাস রোগের কারণ কি? মেরাসমাস রোগের কারণ হচ্ছে
যে খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে ঘটলে মেরাসমাস রোগ হয়, এটা হচ্ছে কারণ। আর আচ্ছা, 1 বছরের কম বয়স্ক শিশুদের জন্য সাধারণত এই রোগ দেখা যায়। লক্ষণগুলো আমাদের তোমরা লিখে দিবে এই 4টা, ঠিক আছে। নেক্সট দেখো, চলে যাচ্ছি আমরা যে তেলে দ্রাব্য ভিটামিন ও জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো। তোমাদের 147 পাতায় আছে তেলে দ্রাব্য ভিটামিন এবং জলে দ্রাব্য ভিটামিন। দেখো, তেলে বা ফ্যাটে গুলে যায়, ফ্যাটে দ্রাব্য এমন ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, আর জলে দ্রাব্য হচ্ছে বি কমপ্লেক্স আর সি। তাহলে এইটুকু মনে রাখলেই হবে, জলে দ্রাব্য হচ্ছে বি আর সি, আর বাকিগুলো অবশ্যই তাহলে তেলে দ্রাব্য এ, ডি, ই, কে। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছে আমরা একটি সোডিয়াম পরমাণু চিত্র অঙ্কন করো। সোডিয়াম পরমাণু চিত্র, এটা পেয়ে যাচ্ছে তোমাদের 88 পেজে আছে, 88 পেজ। এই দেখো, সোডিয়াম হচ্ছে Na, এর পরমাণু হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12, ইলেকট্রন সংখ্যা 11। তাহলে দেখো তোমরা এরকম ছবিটা আঁকাবে, ইলেকট্রন 11টা ইলেকট্রন কোথায় কোথায় আছে, প্রথমটাতে 2টা, তারপরে 1 2 3 4 5 6 7 8টা, 8 আর 2 10 হলো, আর তারপর 3 নম্বর কক্ষপথে আছে 1টা, 10 একে 11, ঠিক আছে। এই হলো 11টা। তাহলে এই হচ্ছে চিত্রটা সোডিয়াম পরমাণুর। নেক্সট চলে যাচ্ছি আমরা, আচ্ছা, সমতা বিধান। এখানে আমাদের সমতা বিধানগুলো দেওয়া আছে, এগুলো আমরা করবো, খাতায় করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, সমতা বিধানে যখন দেওয়া আছে কোশ্চেনে তখন তীর চিহ্ন থাকবে, আর তোমরা যখন করবে যেহেতু সমতা বিধান তখন এই তীর চিহ্ন লিখবে না, তখন সমান সমান লিখবে। দেখো, 1 নম্বরটা কী দেওয়া আছে বলো তো, Fe2O3 প্লাস হচ্ছে সি। সমতা বিধান করলে Fe প্লাস CO, এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা লিখে নিই, সবগুলো আগে লিখে নিই। 2 নম্বরটা কী আছে, CH4 প্লাস O2, এখান থেকে CO2 H2O। 3 নম্বরটা কী বলো তো, এটা 3 নম্বর ছিল, এটা 3 নম্বর। আর 2 নম্বরটা হচ্ছে P4 প্লাস I2 ইকুয়ালস টু PI3। 4 নম্বরটা কী আছে, যে KClO3, এখান থেকে হয়ে যাচ্ছে KClO2। আর 5 নম্বরটা আছে আমাদের কার্বন প্লাস অক্সিজেন, হ্যালো কার্বন মনোক্সাইড। তো দেখো, মানে Fe 2টা আছে, আচ্ছা, Fe 2টা আছে, কার্বন একটা আছে, O3 3টা আছে। তাহলে ও আগে যদি আমরা এখানে 3টা নিই, আর Fe যদি 2টা নিই, তাহলে Fe 2টা হয়ে গেলো, আর অক্সিজেনও 3টা হয়ে গেলো, কার্বন কিন্তু 3টা হয়ে গেলো, কার্বন আছে একটা, তাহলে নিলাম এখানে 3, তাহলে এটা আমাদের হয়ে গেলো। তারপর দেখো এখানে কী আছে, কার্বন একটা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 2টা। তাহলে হাইড্রোজেন যদি 2টা নিই, তাহলে 4টা হয়ে গেলো, হাইড্রোজেন 4টা হয়ে গেলো। এবার অক্সিজেন কটা, এখানে 2টা, আর এখানে কটা আছে 2 আর 2 4টা, তাহলে এখানে 2 দিতে হবে। তাহলে 2 2 4, কার্বন একটা হয়ে গেলো, হাইড্রোজেন 4টা, 2 2 4, অক্সিজেন 2 2 4, 2 আর 2 4, এটাও হয়ে গেলো। তারপর দেখো, পি আছে 4টা, আর আয়োডিন আছে 2টা। তাহলে এখানে যদি আমাদের এখানে আছে 3টা, তাহলে এখানে 2 নিই, 2 নিলে হবে না, 4 আছে, 4 নিতে হবে। তাহলে 4টা হয়ে গেলো পি, আর আই আছে 2টা, হ্যাঁ, 3 2 6, এখানে 4 3 12টা আছে, তাহলে 6 নিতে হবে, 6 2 12টা হলো, হয়ে গেলো। তারপর দেখো, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আছে একটা, ক্লোরাইড আছে একটা, ক্লোরিন আছে একটা, অক্সিজেন 3টা, এখানে আছে 2টা। তাহলে এখানে যদি 2 দিই, তাহলে 3 2 6টা হলো, আর এখানে 3 নিতে হবে, 3 2 6, অক্সিজেন 6টা হয়ে গেলো, আর এখানে পটাশিয়াম 2টা হয়ে গেলো, আর ক্লোরিন 2টা, তাহলে এখানে 2 নিতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে কার্বন একটা আর অক্সিজেন 2টা, এখানে কার্বন, এখানে যদি 2 নিই, তাহলে অক্সিজেন 2টা গেলো, কার্বন 2টা গেলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমতা বিধান। তাহলে আজকে আমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভের কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।